বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে এমন একটা প্রশ্ন শেয়ার করছি, যেরকম একটা প্রশ্ন তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। একদম সম্পূর্ণ সিন আনসিন, রাইটিং, গ্রামার, প্রত্যেকটা সেক্টর এবং তার সঙ্গে প্রত্যেকটা সেক্টরের উত্তর করা। তো স্বাভাবিকভাবে আমাদের সিনে থাকে আমাদের 20 মার্ক, আনসিনে থাকে আমাদের, সিনে আমাদের 20 মার্ক থাকে, আনসিনে আমাদের 20 মার্ক থাকে, গ্রামারে আমাদের 20 মার্ক থাকে, রাইটিংয়ে আমাদের 30 মার্ক থাকে। তো ঠিক সেইভাবে প্রশ্নগুলো করা রয়েছে এবং তার সঙ্গে যেটা মূল ব্যাপার, প্রত্যেকটা প্রশ্নের উত্তরও কিন্তু করা রয়েছে। এমসিকিউ বলো, এসএকিউ বলো, 2 মার্কসের করো, প্রত্যেকটা কোশ্চেন। তো তোমরা যদি এই কোশ্চেনটা পেতে চাও, তো আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আমি সরাসরি প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। খুব বেশি আলোচনা করতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, তো আমি অতটা আলোচনার মধ্যে যাব না। শুধু বিষয়গুলো দেখলে তোমরা বুঝতে পারবে। যেটা হচ্ছে, প্রথমে যেটা রয়েছে দেখো, সিন রয়েছে। তো সাম ডেজ আফটার দ্য ফিনারেল, তার মানে বুঝতেই পারছো যে তোমরা এটা কোথা থেকে এসছে, তোমরা এটা পড়েছো এবং তোমাদের এটা ইম্পর্টেন্ট রয়েছে। তো এটা কিন্তু আসতে পারে। তো যাই হোক, আমি আর ওখান থেকে বললাম না। সাম ডেজ আফটার থেকে শুরু করে দেখো কোন পর্যন্ত এসছে, লিভ ইন হিজ চিলড্রেন, এই পর্যন্ত পার্টটা কিন্তু এসছে প্রশ্নটাতে। এইখান থেকে যে প্রশ্নগুলো এসছে দেখো, গান্ধীজি অ্যাস ওয়ার টেকেন টু, এই প্রশ্নটা এসছে। তো এটার ক্ষেত্রে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে এলাহাবাদ। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডিকর্ডেড উইথ, এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ফ্লাওয়ার্স, অর্থাৎ 3 দাগেরটা। তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো, পিপল আর সিঙ্গিং, এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ভজনস, অর্থাৎ 1 দাগেরটা। তারপরে দেখো, এলাহাবাদ ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার, এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে তোমার গঙ্গাস, অর্থাৎ 2 দাগেরটা। তারপরে দেখো, এখান থেকে যেটা আমি তোমাদের এসএকিউ টাইপের প্রশ্ন যেটা এসছে সেটা একটু দেখো, পিপল ফেল্ড গান্ধীজিস প্রেসেন্স, এর যে উত্তরটা হবে, এই যে টেক্সট থেকে তোমাকে দেখে নিতে হবে। এখানে টেক্সট থেকে লিখতে হবে অ্যামিড ফ্লোয়ার অ্যান্ড সংস। এই দেখো, একদম 1 দাগে কিন্তু উত্তরটা নোট করা রয়েছে। 2 দাগে দেখো যে প্রশ্নটা রয়েছে, আফটার গান্ধীজিস ডেথ দ্য অথর লেফট, এখানে উত্তরটা হবে দ্য ম্যাজিক সার্কেল হ্যাজ ভ্যানিসড। ঠিক আছে। তারপর 3 দাগে দেখো যে প্রশ্নটা রয়েছে, বাবু ব্রড অর্ডিনারি পিপল, এখান থেকে যে উত্তরটা হবে আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকান্ড দেম টু অন অ্যানাদার সাফারিং, এই যে উত্তরটা লেখা রয়েছে। ঠিক আছে। এবার দেখো, এখান থেকে ট্রু ফলস এবং ট্রু ফলসের সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টও আমাকে দিতে হবে। তো ট্রু ফলসের ক্ষেত্রে দেখো, প্রথমটা রয়েছে স্টেশন চয়েস গ্যাদারিং বাই দ্য চেয়ারফুল পিপল, এটা কী হবে? এটা ফলস হবে। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড বাই দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ এই দেখো উত্তরটা কিন্তু এখানে নোট করা রয়েছে। 2 দাগের প্রশ্নটা দেখো কী রয়েছে, দ্য ন্যারেটর থিংস দ্যাট গান্ধীজিস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, এখানে উত্তরটা কী হবে? সাপোর্টিং সেন্টেন্স, এটা কিন্তু ট্রু হবে। তো উত্তরটা কী হবে? বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট ইজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন ইজ চিলড্রেন, এই যে লাইনগুলো, এগুলো কিন্তু সব সিনের মধ্যেই পাবে। যেমন ধরো, বাবু হ্যাজ পাসড অ্যাওয়ে বাট, তো এখানেই কিন্তু এর উত্তরগুলো কিন্তু সম্পূর্ণ লুকিয়ে আছে। হ্যাঁ, তো এখান থেকে বেছেই কিন্তু তোমাকে সব এই সাপোর্টিং স্টেটমেন্টগুলো সেগুলো কিন্তু দিতে হবে। তো স্বাভাবিকভাবে এরকমই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। নেক্সট দেখো, কবিতা থেকে যেটা দিয়েছে, আই মাস্ট গো ডাউন টু সি পেপার থেকে দিয়েছে। তো যাই হোক, প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষাতে পুরো আসার মতো। তো এরকমই একটা পার্ট প্রায় সম্পূর্ণ অংশই তোমাদের দিয়ে দেবে। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তরগুলো দেখো কী রয়েছে, দ্য পোয়েট আক্স ফর এ, এখানে কিসের জন্য? উত্তরটা হবে তোমার টল শিপ হবে উত্তরটা, 3 দাগেরটা হবে। তারপরে দেখো, বিদাগে যে প্রশ্ন রয়েছে, হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হেয়ার দ্য সং অফ, এখানে কী হবে? এখানে উত্তর হবে সিগুলস, অর্থাৎ উত্তর হচ্ছে 4 দাগেরটা। তারপরে দ্য পোয়েট লংস ফর দ্য ওয়ান্ডারিং লাইফ অফ দ্য, এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে 3 দাগেরটা। তারপরে দেখো, অ্যান্ড দ্য ফ্লাংস পে অ্যান্ড দ্য লোন স্পাউ, হিয়ার দ্য ওয়ার্ড স্পাউ মিনস, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোম, অর্থাৎ 3 দাগের প্রশ্নটা। ঠিক আছে। তো এবার দেখো, প্রশ্ন রয়েছে একটা 2 মার্কসের প্রশ্ন, হোয়েন দ্য পোয়েট স্টার্ট দ্য জার্নি, তো সেক্ষেত্রে দ্য পোয়েট উইল স্টার্ট দ্য জার্নি অ্যাট ডাউন। তারপর হচ্ছে, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রিফেয়ার টু হেয়ার ফ্রম দ্য ফলোরভার, দ্য পোয়েট প্রিফেয়ার্স টু হেয়ার এ মেরি ইয়ার্ন ফ্রম দ্য ফলোরভার। তো এইভাবে তোমাকে উত্তর করতে হবে। দেখো, আনসিনে একটা এখানে যেটা দেওয়া রয়েছে, সেখানে হচ্ছে একটা তোমার নিউজ পেপার রিপোর্ট দেওয়া রয়েছে। তো স্বাভাবিকভাবে নিউজ পেপার রিপোর্টটা যদি তোমরা পড়ো, তাহলে যথারীতি উত্তরগুলো করতে পারবে। এবং এই প্যাসেজে যে এখান থেকে বেছে বেছে তোমাকে লিখতে হবে, তো এরকমই একটা প্যাসেজ পাবে। হয়তো বা এই প্যাসেজটা দিবে না, সেরকম কোনো গ্যারান্টি নেই, দিতে পারে, ভালো প্রশ্ন। তো স্বাভাবিকভাবে এরকম প্রশ্ন আসবে।
এবং এখান থেকে দেখো প্রশ্ন আসবে এরকম এমসিকিউ টাইপের 5টা বা 6টা প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। ইন দ্য অ্যাবভ প্যাসেজ এখানে যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিতে পারো। আমি বলছি যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রশ্নটাও দেখে নিতে পারবে এবং তার সঙ্গে উত্তরগুলো তো স্বাভাবিকভাবে পাশেই করা রয়েছে, তোমরা কিন্তু সেখানে পড়ে যাবে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 27,138 কিলোমিটার প্যাসেজের মধ্যে উত্তর পেয়ে যাবে। তারপরে রথিন দাস কী ছিল, এটার উত্তর হয়ে যাবে 40 ইয়ার্স ওল্ড। তারপর দেখো দ্য ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি ইন্ডিয়ান সিটিজেন আর রিগার্ডেড, এখানে তোমাদের উত্তর হবে যেটা আর্টিকেল 51A। তারপরে মিস্টার দাস রিটার্ন হোম অ্যাট, এখানে যেটা উত্তর হবে ফেব্রুয়ারি। এই প্যাসেজটা না পড়লে কিন্তু সঠিক উত্তর হবে না, এই প্যাসেজটার মধ্যেই কিন্তু সম্পূর্ণ উত্তরটা লুকিয়ে আছে, ঠিক আছে। তারপর হচ্ছে হি মেড উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ইন, এটার ক্ষেত্রে যেটা উত্তর পাবে সেটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। তারপরে হিজ নেক্সট জার্নি উইল কভার, এটার ক্ষেত্রে উত্তর হবে 13 কান্ট্রিজ, ঠিক আছে। তারপরে দেখো ট্রু ফলসের ক্ষেত্রে এরকম পাবে সাবঅর্ডিনেটিং তোমাকে স্টেটমেন্ট দিতে হবে। তো এক্ষেত্রেও উত্তরটা তোমরা পেয়ে যাবে। যে প্রথম যেটা রয়েছে দেখো, প্রথমটার উত্তরটা দেখো নিচের দিকে করা রয়েছে এখানে 1 2 3 বলে 1-এ অ্যান্ড এই যে দ্য টাইমস অফ ইন্ডিয়া মার্কস কোথা থেকে নেওয়া হয়েছে, দ্য অ্যাবভ মেনশন প্যাসেজ ইজ প্রাইজ অফ অ্যান অটোবায়োগ্রাফি, সাপোর্টিং স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট দিতে হবে। 2 দাগের প্রশ্নটা রতিন দাসে যে ম্যানেজার ইন এ ট্রাভেল এজেন্সি, এটার ক্ষেত্রেও সাপোর্টিং দিতে হবে, এটাও ফলস, কারণ ফার্টিলাইজার ম্যানুফ্যাকচার বাই প্রফেশন অ্যান্ড নেচার লাভার বাই হার্ট, অর্থাৎ 2 দাগের উত্তরটা করা রয়েছে, মানে উত্তরটা করে দেওয়া রয়েছে 1 2 3, দেখো উত্তরটা পুরোপুরি করে দেওয়া রয়েছে। এটা কিন্তু উত্তরটা প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা হবে। তারপরে দেখো 2 মার্কসের কোশ্চেন রয়েছে, যেটা কিন্তু স্বাভাবিকভাবে এখানে 4টে প্রশ্ন রয়েছে, সেই 4টে প্রশ্নের উত্তর দেখো নিচেও করে দেওয়া রয়েছে। তোমরা একটু দেখলে অনেকটা ইজিয়েস্ট হয়ে যাবে, আমার আলোচনার থেকে দু একবার একটু দেখে নেওয়াটা অনেকটা বেটার হবে। গ্রামার ইন ভোকাবুলারি, প্রথমে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। তো শূন্যস্থান পূরণে প্রথমটা কী হবে, যেটা রয়েছে দিস ইজ নট ড্যাশ, ওখানে হবে কি লাইকড হবে, দিস ইজ নট লাইকড, ওয়াজ রয়েছে সেহেতু লাইকড হবে। তারপরে এটাই রয়েছে দে আর রিকোয়েস্টেড আকবর টু আক্স, এখানে যেটা হবে সেটা সিং হবে, প্রথমটা হবে। তারপরটা ইট ড্যাশ ইজ এ ওয়ান্ডারফুল র্যাগ, এখানটায় ওয়াজ হবে, ঠিক আছে, এটাতে ওয়াজ বসবে। আচ্ছা, তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে, পরীক্ষাতে ঠিক এরকমই পাবে। তো প্রথমটা যেটা রয়েছে সেটা হবে, এটা অফ হবে, এটাতে টু হবে, এটা হবে অফ, এটাতে হবে টু, আর এটাতে হবে দি, তাই তো। এ দেখো নিচে উত্তরগুলোও করে দেওয়া রয়েছে। তারপরে চলো দেখো চেঞ্জ দ্য ভয়েস, ব্যাকরণের উত্তর করে দেওয়া রয়েছে। দ্য পেশেন্ট দ্য হাউস ব্লু, এটা চেঞ্জ দ্য ভয়েস করতে হবে, তাহলে কী হবে, দ্য হাউস ওয়াজ পেইন্টেড ব্লু বাই দেম, দ্য গার্ল ইজ নট রেগুলার, মেক ইট অ্যাফার্মেটিভ, দ্য গার্ল ইজ ইরেগুলার। তারপরে হি ব্রট এ নিউজ পেপার অ্যান্ড রিড দ্য নিউ অ্যাটেন্টিভলি, এখানে কী করতে হবে, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করতে হবে। হি ব্রট এ নিউজ পেপার একটা বাক্য, আর একটা হচ্ছে হি রিড দ্য নিউজ অ্যাটেন্টিভলি। তারপরে আরও কিছু গ্রামার সেক্টর রয়েছে, যেটা ডাইডের ক্ষেত্রে কী হবে, ফার্স্ট ডাওয়ে, যেটা ফ্রেজাল ভার্ব। টলারেটের ক্ষেত্রে কী হবে, পুট আপ উইথ। আন্ডারস্ট্যান্ডের ক্ষেত্রে কী হবে, মেক আউট, ঠিক আছে। তারপরে দেখো যেটা ওই যে আনসিন থেকে প্যাসেজ থেকে খুঁজে লিখতে হয়, সেরকম 3টে শব্দ দেওয়া রয়েছে। ডিফেন্ড, যেটা হবে প্রোটেক্ট। এ রুল অফ প্রিন্সিপাল সার্ভিং অ্যাজ এ গ্রাউন্ড ওয়ার্ক, যেটা হবে ফান্ডামেন্টাল। মিট ফেস টু ফেস, যেটা হবে এনকাউন্টার। তারপর হচ্ছে ডারিং আন্ডারটেকিং, যেটার উত্তর হবে ভেঞ্চার। তারপরে দেখো রাইটিংয়ের পার্টে কী কী দেওয়া রয়েছে, রাইট এ লেটার টু দ্য এডিটর ইংলিশ নিউজ পেপার কমপ্লেনিং এগেনস্ট ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লেম অয়েল ইন ডিফারেন্ট ফুড আইটেম, ভেরি ভেরি গুড, পরীক্ষাতে আসার মতো। তারপরে রাইট এ প্যারাগ্রাফ ইউর ফেভারিট টিচার। এবং লাস্ট যেটা রয়েছে রাইট এ ডায়লগ বিটুইন 2 ফ্রেন্ডস, যদিও ডায়লগ পরীক্ষাতে আসে না তবুও প্রশ্ন দেওয়া রয়েছে, একটু প্র্যাকটিস করে যেতেও পারো। বিটুইন 2 ফ্রেন্ডস অন এক্সেসিভ স্পেন্ডিং অফ পাবলিক মানি ডিউরিং দ্য ডিফারেন্ট ফেস্টিভ্যাল। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। আর যে প্রশ্নটা দিলাম একটু প্র্যাকটিস করে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, উত্তর সহ ডাউনলোড করে নিতে পারো। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।